ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। गुड आफ्टरनून सर। हाँ सर, সামনের উইকের মধ্যেই আপনি আপনার অর্ডারটা পেয়ে যাবেন। আসলে কি বলুন তো স্যার, অফিসে না একটু ওয়ার্কার কম আছে, এই জন্য একটু ডিলে হচ্ছে। না না না, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইকের মধ্যেই আপনার অর্ডার আপনি পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি স্যার, আমি তো আছি নাকি। ওকে স্যার, ওকে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। ওকে স্যার, ওকে। টোটন, বলছি তুমি ওই অর্ডারের ফাইলটা নিয়ে এসো তো। ওকে স্যার। বলছিলাম পেপারে একটা কি দিয়েছো? হ্যাঁ, কালই বেরোবে। আচ্ছা আচ্ছা, যাও ফাইলটা নিয়ে এসো। ও, এনেছো? দেখি। আপনার বাবার ভাই এসেছে। ওরা এখানে কি করছে? আচ্ছা, পাঠিয়ে দাও। বাবা, তোমাকে আমি কতবার বলেছি এভাবে যখন তখন আমার অফিসে আসবে না। একটু দরকার ছিল তাই এসেছি। আরে দরকার ছিল তো ফোনেও তো বলতে পারতে। সব কটা ফোনে হয় না। আমরা অফিসে আসলে কি তোর কোনো প্রবলেম হয় নাকি আমাদের পরিচয় দিতে লজ্জা বোধ হয়? দেখ, বাজে কথা বলিস না। আমি বাজে বকি না কোনো সময়, তুই বাজে বলিস। আর এরপরে তোর আমার বাড়িতে যদি একটা স্টাফ ঢোকে না তো দেখে নেবো। এই তোরা চুপ কর। শোনো, আমি যে জন্য তোমার অফিসে এসেছি, আমি বিজয়কে নিয়ে একটু মামার বাড়ি যাবো। হ্যাঁ যাও তো, এটা তো ফোন করে বললেও বলতে পারতে। ফোনে বলা যেত, কিন্তু টাকা অনেকদিন পর মামার বাড়ি যাচ্ছে, মিষ্টি টিষ্টি নিয়ে যেতে হবে তো। দে, টাকা দে। না, মাত্র 100 টাকা? হ্যাঁ, 50 টাকার মিষ্টি নেবে আর 50 টাকার গাড়ি ভাড়া, হয়ে গেল। মাত্র 100 টাকা? আমাদের দিশটা সেটা নিয়ে মানলাম, কিন্তু বাবাকে তো দে একটু। ঠিক আছে, আমি যদি বাবার জায়গা হতাম না, আমি কিন্তু 100 টাকা তোর মুখে ছুঁড়ে মারতাম। ঠিক আছে, চল না, যা পেয়েছি তাতেই হবে। চল চল। দেখে চলতে পারো না? ভগবান আর দুটো বড় বড় চোখ দিয়েছে। এক্সট্রিমলি সরি। এগুলো সব আপনারা ইচ্ছে করে করেন। রাস্তাঘাটে মেয়ে দেখলে ধাক্কা মারতে চান কেন? বাড়িতে মেয়ে বোন নেই? দেখুন, মুখ সামনে কথা বললাম, আপনাকে তো বললাম যে আমি সরি তো বললাম আপনাকে, তারপরেও আপনি এভাবে। সরি বললেই হয় না। এখন যদি ওষুধটা আমার হাত থেকে পড়ে যেত তাহলে কি হতো বলতে পারবেন? কখন ওষুধ আনতে বেরিয়েছিস বলতো? তাড়াতাড়ি বাড়ি চল। আরে আর বলিস না, ওষুধ নিয়েই ফিরছিলাম, লোকটা এত জোরে ধাক্কা মারল। তুই এখানে কি করছিস? মাকে ঘরে একা রেখে দিই। আর মা কেমন যেন করছে। কি করে? ডাক্তারবাবু জোরে ওষুধ দিতে বলেছে, আর তুই বেছিস তো গেছিস আর ফিরছিসও না। তোমার খুব কষ্ট হচ্ছে মা? এখনই আনছি মা। চিন্তা করো না মা, ওষুধ নিয়েছি।
খেয়ে জল আমি বেরোতে পারছি না, তোরা চালাচ্ছিস কি করে? তোমার এত শরীর খারাপ, তুমি আবার কথা বলছো? তুই স্কুলে যাবি না? না, তুমি ঘুমাও তো। কি ফোন ধরছিস না যে? কলেজে আজ লাস্ট এক্সাম, তুই ফোন ধরছিস না, তাই সোজা তো বাড়িতেই চলে এলাম। আমি আজকে এক্সাম দিতে যাবো না রে, মায়ের খুব শরীর খারাপ। আমি মায়ের কাছে আছি, যা তুই এক্সাম দিতে যা। এভাবে মাকে ছেড়ে দিন কি করে এক্সাম দিতে যাই? আমি ঠিক আছি, তুই যা পরীক্ষাটা দিয়ে আয়। আসছি আন্টিকে ডাক্তার দেখিয়েছিস বিন্দু? হ্যাঁ দেখিয়েছি। কি বললো ডাক্তার? না কমে হাসপাতালে নিতে হবে। আচ্ছা, তোর মায়ের এত শরীর খারাপ, তো একটা ভালো ডাক্তার দেখাচ্ছিস না? ভালো ডাক্তার দেখাতে গেলে ভালো ভিজিট লাগে, আর সেই টাকা নেই আমার কাছে। তুই যে বলতিস তোর মা নাকি কোন জব করে? হ্যাঁ, আমার মা একটা আয়া সেন্টারে জব করে, কয়েকদিন কাজে যাচ্ছে না। তোরা ভাবতে পারবি না আমাদের সংসারটার যে কী অবস্থা। তা এখন কি করবি? জানি না। আমার মনে হয় এবারে আন্টিকে রেস্ট দিয়ে তোর একটা জব খোঁজাচ্ছে। আমিও ভাবছিলাম কয়েকদিন ধরে, কিন্তু জব পাবো কোথায়? আচ্ছা, তোরা একটা ব্যবস্থা কর না রে। আচ্ছা, একটা তাহলে কাজ করেছ, আমরা তিনজন মিলে না হয় একটা জব খোঁজার ব্যবস্থা করি। ঠিকই বলেছিস কথাটা, যদি আমরা একই জায়গাতেই জবটা পেয়ে যাই তাহলে আমরা তিনজনই একসাথে জবটা করতে পারবো। নট এ ব্যাড আইডিয়া। তাহলে একটা কাজ কর, কালকে থেকে পেপারগুলোকে ভালো মতো ফলো কর, কারণ পেপারে অনেক জবের অ্যাড থাকে। হ্যাঁ, তাই করবো, চল। এই যে তোমার ম্যাগি রেডি, খাও। চেয়েছিলাম এগরোল, দিচ্ছি প্যান প্যানে ম্যাগি। আমার কপালের এগরোল হবে না। চা পাচ্ছ খেয়ে নাও, এটাও পাওয়া যাবে না। কি গো বাবা, মামা বাড়ি গেলে না? দিয়েছিলাম তো, এই আসছে। আরে বাবা তো মামা বাড়ির সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসলো, বললো নাকি 100 টাকায় এইটুকুই হয়। একে শুনছি বাবা। ঠিকই শুনছো, যেমন টাকা তেমনই কাজ। আমার জন্য তোর আর মায়া হয় না, তাই না? মাঝে মাঝে তো মনে হয় তুই আমার সৎ ভাই। হ্যাঁ, সৎ দাদা হলেও এর থেকে ভালো খেয়াল রাখে মনে হয়। বাহ, বেশ তো বড় বড় কথা শিখেছিস। যার পয়সায় খাবি তাকেই আবার চোখ রাঙাবি। মুখ সামনে কথা বলবে। এতদিন তো আমার পয়সায় দিয়ে তোমরা খেয়ে এসেছো, এখন টাকা দেখাচ্ছ। দেখো, রোজ রোজ এই বাড়িতে ঢুকে এই ঝগড়া আমার সাথে একদম করবে না বলে দিলাম, আমার ভালো লাগে না। বেশ তো, যেখানে তোমার থাকার ইচ্ছা সেখানে থাকো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই করবো। চলে যাবো এই বাড়ি ছেড়ে। ব্যবসাটা একটু দাঁড়াক, থাকবো না এই বাড়িতে। আমি নিজে একটা ফ্ল্যাট কিনে আমি উঠে যাবো, একটু বাড়িতে আসবো, সেখানেও শান্তি নেই, ভালো লাগে না। এবার তো মনে হচ্ছে আমার কোনো কাজ খুঁজতে হবে। বল। এই বলছি, পেপারে একটা জবের অ্যাড বেরিয়েছে, আজকে ইন্টারভিউ। তুই কথাটা ইন্দুকে জানিয়েছিস? না, তোকে আমি প্রথম বললাম, এবার আমি ইন্দুকে ফোন করছি। তুই ইন্দুকে ফোন কর, তারপরে আমরা একসাথে যাবো, ঠিক আছে? ওকে, যাচ্ছি। হ্যাঁ, দিদি, তোর ফোন, রিয়াদি লাইনে আছে। হ্যাঁ বল।
সত্যি? কবে যেতে হবে ইন্টারভিউ দিতে? আজ? তুই জায়গাটা জানিস তো? আচ্ছা আচ্ছা, তোরা দেখা, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, কিসের ইন্টারভিউ রে দিদি? একটা জবের। তুই চাকরি করবি? হ্যাঁ। আমার জন্যে তোর খুব ভোগান্তি না রে। কোনো ভোগান্তি না, জব করলে ভালো ডাক্তার দেখাতে পারবো তোমাকে। আর ডাক্তার, আমি একটু সুস্থ হয়ে গেলে বেরিয়ে পড়বো আবার। তুমি চুপ করে ঘুমাও তো মা। দিদি তুই রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়। বলছি, ক্রিয়েটিভ কর্নার অফিসটা কোথায় আছে বলতে পারবে? আপনারা কি ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাঁ, আপনি কি জানলেন? চলুন আমার সাথে। আপনি কি ওখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন? তুমি কি আগে কোনো জব করেছো? আরে তোরা তো মাঝপথেই ওনার ইন্টারভিউ নিতে শুরু করেছিস। আমি ওখানে জব করি। আপনারা বসুন, সময় হলে আপনাদেরকে ডাক। আমরা ঠিক জায়গায় এলাম তো? কেন এরকম বলছিস কেন? জায়গাটা কেমন কেমন, কোনো লোকজন নেই, ফাঁকা ফাঁকা। হ্যাঁ রে, আমাদের তো এবার কোনো খারাপ কাজ করাবে না তো? না না, বড্ড বুঝে বকিস। চুপ কর তো। স্যার আপনাদেরকে ডাকছেন। আমাদের তিনজনকে একসঙ্গে রাখছেন? হ্যাঁ, বলছি কোন দিকে যাবো? ওইদিকে যান। ওই তো ও যে রুম থেকে বেরোবো ওই দিকে। মে আই কাম ইন স্যার? আপনি এখানে? আপনাকে চেনা চেনা লাগছে। ভুলে গেলে? গাড়ি তো রাস্তায় আমাকে ধাক্কা মেরেছিল ইচ্ছে করে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মনে পড়েছে। তা আপনি এখানে কি করছেন? এটা আমার অফিস। তাহলে তো হয়ে গেল চাকরি পাওয়া। বলছি স্যার, রাস্তায় কি হয়েছে সেগুলো ভুলে গিয়ে আমাদের একটা সুযোগ দেওয়া যায় না? আর ঝগড়া তো হয়েছে ইন্দুর সাথে, তার জন্য ও আপনাকে সরি বলে দেবে। দেখুন, সরি বললেই তো সব কিছু হয় না। আর তাছাড়া আপনাদের তিনজনের মধ্যে আমি যে কোনো একজনকেই চাকরিতে নিতে পারবো। আর এবার আপনাদের মধ্যে কে চাকরি করবে সেটা আপনারা ঠিক করে নিন। স্যার, আপনি জবটা ইন্দুকে, ওর জবটা খুব দরকার, ওর মা খুব অসুস্থ। বুঝলাম, কিন্তু ও যে প্রচুর ঝগড়া করে। আর হবে না স্যার, কান ধরে সময় চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে। কাল থেকে আপনি জব জয়েন করুন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মা, মা আমি চাকরি পেয়ে গেছি। সত্যি দিদি? হ্যাঁ, আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি, তোকে আর ওসব করতে হবে না। আমি শুনবো না। দিদি তুই মায়ের কথা শুনিস না, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি চা দিচ্ছি। মা তুমি শো। বাবা, অফিস গেলাম আমি। এই যেগুলো কি রান্না করেছে? আলু শুদ্ধ ভাত। আমি বাইরে খেয়ে নেবো, আমার দেরি হয়ে গেছে, বুঝলে? তোর আলু সেদ্ধ ভাত খাওয়া হবে না। বাড়ি যে ভালো মন্দ সটাবি, আর আমাদের আলু সেদ্ধ ভাত খেয়ে থাকতে হবে। তো সেটা বাবাকে বল। বাবা কি কি বলবে? দিস তো 20টা টাকা,
তাতে কি চিলি চিকেন আর মটর বিরিয়ানি হবে? আচ্ছা বাবা, আরো 5 টাকা বেশি নাও, একটু মাছ টাছ বানাও। এবার থেকে না বাজেটটা নিজে করে দিয়ে যাবি। আচ্ছা 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 বাবা, রাগ করছো কেন? এই এই না 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 না, একটা নতুন কাজে অর্ডার পেয়েছি বুঝলে, এরপর থেকে তোমাকে প্রতিদিন 100 টাকা করে দেবো, ঠিক আছে? হাসি হাসি। হ্যাঁ বাবা, কেন? হ্যাঁ 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 মোমো খাবো। আর বাবা এখন অফিস যাওনি? হ্যাঁ যাবো তো স্যার, বোনকে মায়ের ওষুধগুলো দিলাম। ও, এটা তোমার বোন বুঝি? হ্যাঁ। থ্যাংক ইউ দাদা, আপনি দিদিকে চাকরিটা দিলেন বলে। আরে দাদাকে কেউ থ্যাংক ইউ বলে? না তবু। আচ্ছা তুই বাড়ি যা, আমরা কাজে যাচ্ছি।